হ্যালো এভরিওয়ান, আমি শ্রী। আমার নতুন ইউটিউব চ্যানেল গল্পের লাইব্রেরিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনবদ্য সৃষ্টি কালনাভূমির গল্পটি পাঠ করে শোনাব। ঝমঝম বর্ষা, ভাদ্র মাসের দিন। আজ দিন 15 ধরে বর্ষা নেমেছে, তার আর বিরামও নেই, বিশ্রামও নেই। ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি আজ দুদিন হাঁড়ি চড়েনি। ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ। জমি জমার সামান্য কিছু আয় এবং 2-4 ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে কায়ক্লেশে সংসার চলে। এই ভীষণ বর্ষায় গ্রামের কত গৃহস্থের বাড়িতেই পুত্রকন্যা অনাহারে আছে। ক্ষুদিরাম তো সামান্য গৃহস্থ মাত্র। যজমান বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তা ফুরিয়ে গিয়েছে। ভাদ্রের শেষে আউশ ধান চাষিদের ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে। ছেলেপুলেরা দুবেলা পেট পুড়ে খেতে পাবে। নেপাল ও গোপাল ক্ষুদিরামের 2 ছেলে। নেপালের বয়স বছর 12, গোপালের 10। কদিন থেকে পেট ভরে না খেতে পেয়ে ওরা 2 ভাইয়েই সংসারের উপর বিরক্ত হয়ে উঠেছে। নেপাল বললে, এই গোপলা, খিদে পেয়েছে না তোর? গোপাল ছিপ চাচতে চাচতে বলল, হু দাদা। মাকে গিয়ে বল, আমারও পেট চুই চুই করছে। মা বকে, তুমি যাও দাদা। বকক গে, আমার নাম করে মাকে বলতে পারবে নে? এই সময় পাড়ার শিববারুজ্যের ছেলে চুনিকে আসতে দেখে নেপাল ডাকলে, ও চুনি, শুনে যা। চুনি বয়সে নেপালের চেয়ে বড়, অবস্থাপন্ন গৃহস্থের ছেলে, বেশ চেহারা। নেপালের ডাকে সে ওদের উঠানের বেড়ার কাছে দাঁড়িয়ে বললে, কি, আয় না ভেতরে। না, যাব না, বেলা যাচ্ছে। আমি জটি পিসিমাদের বাড়ি যাচ্ছি, মা সেখানে রয়েছে কিনা ডাকতে যাচ্ছি। কেন, তোর মা এখন সেখানে যে? ওদের ডাল ভাঙতে গিয়েছে। তাল নবমীর বেদ তো আসছে এই মঙ্গলবার, ওদের বাড়ি লোকজন খাবে। সত্যি? তা জানিস নে বুঝি? আমাদের বাড়ির সবাইকে নেমন্তন্ন করবে, গায়েও বলবে, আমাদেরও করবে। সবাইকে যখন নেমন্তন্ন করবে, তোদের কি বাদ দেবে? চুনি চলে গেলে নেপাল ছোট ভাইকে বললে, আজ কি বার রে? তা তুই কি জানিস? আজ শুক্রবার বোধ, মঙ্গলবারে নেই। গোপাল বললে, কি মজা না দাদা? চুপ করে থাক, তোর বুদ্ধি শুদ্ধি নেই। তাল নবমীর বেদ তো ওই তালের বড়া করে, তুই জানিস? গোপাল সেটা জানতো না, কিন্তু দাদার মুখে শুনে খুব খুশি হয়ে উঠল। সত্যি তা যদি হয় তবে সেই সুখাদ্য খাওয়ার সম্ভাবনা বহু দূরবর্তী নয়, ঘনিয়ে এসেছে কাছে। আজ কি বার সে জানে না, সামনের মঙ্গলবারে নিশ্চয়ই তার আর বেশি দেরি নেই। দাদার সঙ্গে বাড়ি যাওয়ার পথে পড়ে জটি পিসিমার বাড়ি। নেপাল বললে, তুই দাঁড়া, ওদের বাড়ি ঢুকে দেখে আসি। ওদের বাড়ি তালের দরকার হবে, যদি তাল কেনে। এ গ্রামের মধ্যে তালের গাছ নেই, মাঠে প্রকাণ্ড তাল দিঘি। নেপাল সেখান থেকে তাল কুড়িয়ে এনে গায়ে বিক্রি করেন। জটি পিসিমা সামনেই দাঁড়িয়ে। তিনি গ্রামের নটবর মুখুজ্জের স্ত্রী, ভালো নাম হরিমতি। গ্রাম শুধু ছেলে মেয়ে তাকে ডাকে জটি পিসিমা। পিসিমা বললেন, কি রে, তাল নেবে পিসিমা? হ্যাঁ নেব বই কি, আমাদের তো দরকার হবে মঙ্গলবার। ঠিক এই সময় দাদার পেছু পেছু গোপালও এসে দাঁড়িয়েছে। জটি পিসিমা বললেন, পেছনে কে রে? গোপাল, তার সন্ধ্যেবেলা 2 ভাইয়ে গিয়েছিলি কোথায়? নেপাল সলজ্জ মুখে বললে, মাছ ধরতে। পেলি? ওই 2টো পুঁটি আর একটা ছোট বেলে। তাহলে যাই পিসিমা? আচ্ছা, এসো গো বাবা, সন্ধে হয়ে গেল।
অন্ধকারে চলাফেরা করা ভালো নয় বর্ষাকালে। জটি পিসিমা তাল সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখালেন না বা তাল নবমীর ব্রত উপলক্ষে তাদের নিমন্ত্রণ করার উল্লেখ করলেন না। যদিও দুজনেরই আশা ছিল হয়তো জটি পিসিমা তাদের দেখলেই নিমন্ত্রণ করবেন। এখন দরজার কাছে গিয়ে নেপাল আবার পিছন ফিরে জিজ্ঞেস করলে, তাল নেবেন তো তাহলে? তাল তা দিয়ে যেও বাবা। কটা করে পয়সায়? দুটো করে দিচ্ছি পিসিমা। তা নেবেন আপনি? তিনটে করে নেবেন। বেশ কালো হেরে তাল তো। আমাদের তালের পিঠে হবে তাল নবমীর দিন। ভালো তাল চাই, মিষ্কালো তাল পাবেন, দেখে নেবেন আপনি। গোপাল বাইরে এসেই দাদাকে বললে, কবে তাল দিবি দাদা? কাল। তুই ওদের কাছে পয়সা নিস নে দাদা। নেপাল আশ্চর্য বললে, কেন রে? তাহলে আমাদের নেমন্তন্ন করবে, দেখিস এখন। দূর, তা হয় না। আমি কষ্ট করে তাল কুড়োবো আর পয়সা নেব না? রাত্রে বৃষ্টি নামে, হুহু বাদলার হাওয়া সেই সঙ্গে। পূব দিকে জানলার কপাট দড়ি বাঁধা, হাওয়ায় দড়ি ছিঁড়ে সারা রাত খটখট শব্দ করে ঝড় বৃষ্টির দিনে। গোপালের ঘুম হয় না, তার যেন ভয় ভয় করে। সে শুয়ে শুয়ে ভাবছে, দাদা তাল যদি বিক্রি করে তবে ওরা নিমন্ত্রণ করবে না, তা কখনো করে? খুব ভোরবেলা উঠে গোপাল দেখলে বাড়ির সবাই ঘুমিয়ে, কেউই তখনও ওঠেনি। রাত্রের বৃষ্টি থেমে গিয়েছে, সামান্য একটু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশে সেই তাল দিঘির ধারে। মাঠে এক হাঁটু জল আর কাদা। গ্রামের উত্তরপাড়ার গণেশ কাওড়া লাঙ্গল ঘাড়ে এই এত সকালে মাঠে যাচ্ছে। ওকে দেখে বললে, কি খোকা ঠাকুর, যাচ্ছ কোন এত ভোরে? তাল কুড়োতে দিঘির পাড়ে। বড্ড সাপের ভয় খোকা ঠাকুর, বর্ষাকালে ওখানে যেও না একা একা। গোপাল ভয় ভয়ে দিঘির তাল পুকুরে তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগলো। বড় আর কালো কুচকুচে একটা মাত্র তাল প্রায় জলের ধারে পড়ে। সেটা কুড়িয়ে নিয়ে ফিরে আসবার পথে আরো গোটা তিনেক ছোট তাল পাওয়া গেল। ছেলে মানুষ, এত তাল বয়ে আনার সাধ্য নেই। দুটি মাত্র তাল নিয়ে সোজা একেবারে জটি পিসিমার বাড়ি হাতে। জটি পিসিমা সবে মাত্র সদর দর খুলে দোরগোড়ায় জলের ধারা দিচ্ছে। ওকে এত সকালে দেখে অবাক হয়ে বললেন, কি রে খোকা? গোপাল একগাল হেসে বলল, তোমার জন্য তাল এনেছি পিসিমা। জটি পিসিমা আর কিছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভিতরে চলে গেল। গোপাল একবার ভাবলে তাল নবমী কবে জিজ্ঞাসা করো, কিন্তু ওর সাহসে কুলোয় না পায়। সারাদিন গোপালের মন খেলাধুলার ফাঁকে কেবলই অন্যমনস্ক হয়ে পড়ে। ঘন বর্ষার দুপুরে মুখ উঁচু করে দেখে নারকোল গাছের মাথা থেকে পাতা বেয়ে জল ঝরে পড়ছে। বাঁশঝাড় নুয়ে পড়েছে বাদলার হাওয়ায়। বকুলতলার ডোবায় কটকটে ব্যাঙের দল থেকে থেকে ডাকছে। গোপাল জিজ্ঞাসা করলে, ব্যাঙগুলো আজকাল তেমন ডাকে না কেন মা? গোপালের মা বললেন, নতুন জলে ডাকে, এখন পুরনো জলে তত আমোদ নেই ওদের। আজ কি বার মা? সোমবার। কেন রে, বারের খোঁজে তোর কি দরকার? মঙ্গলবারে তাল নবমী না মা? তা হয়তো হবে, কি জানি বাপু, নিজের হাড়িতে চাল জোটে না, তাল নবমীর খোঁজে কি দরকার আমার? সারাদিন কেটে গেল। নেপাল বিকেলের থেকে জিজ্ঞাসা করলে, জটি পিসিমার বাড়িতে তাল দিয়েছিলি আজ সকালে? কোথায় পেলি তুই? আমি তাল দিতে গেলে পিসি বললেন, গোপাল তাল দিয়ে গেছে, পয়সা নেয়নি। কেন দিতে গেলি তুই? একটা পয়সা হলে দুজনে মুড়ি কিনে খেতাম। ওরা নিমন্ত্রণ করবে, দেখিস দাদা, কাল তো তাল নবমী। সে এমনি নিমন্ত্রণ করবে, পয়সা নিলেও করবে, তুই একটা বোকা। আচ্ছা দাদা, কাল তো মঙ্গলবার না? রাত্রের উত্তেজনায় গোপালের ঘুম হয় না। বাড়ির পাশের বড় বকুল গাছটায় জোনাকির ঝাঁক জ্বলছে।
জানলা দিয়ে সেদিকে চেয়ে সে ভাবে, কাল সকালটা হলে কতক্ষণে যে রাত পোহাবে। জটি পিসিমা আদর করে ওকে বললেন খাওয়ানোর সময়, খোকা, কাকুরের ডাল না নিবি? মুগের ডাল বেশি করে মেখে নে। জটি পিসিমার বড় মেয়ে লাবণ্যদি একখানা থালায় গরম তিল পিটুলি ভাজা এনে ওর সামনে ধরে হেসে বললে, খোকা, কখানা নিবি তিল পিটুলি? বলেই লাবণ্যদি থালাখানা উপর করে তার পাতে ঢেলে দিবে। তারপর জটি পিসিমা আনলেন পায়েস আর তালের বড়া। হেসে বললেন, খোকা, কাল যে তাল কুড়িয়ে দিয়েছিলি তাই পায়েস হলো, খা খা, খুব খা, আজ যে তাল নবমী রে। কত কি চমৎকার ধরনের রাধা তরকারির গন্ধ বাতাসে, খেজুর গুড়ের পায়েসের সুগন্ধ বাতাসে। গোপালের মন খুশি ও আনন্দে ভরে উঠল। সে বসে বসে খাচ্ছে, কেবলই খাচ্ছে। সবারই খাওয়া শেষ, ও তবুও খেয়েই যাচ্ছে। লাবণ্যদে হেসে এসে বলছে, আর নিবি তিল পিটুলি? ও গোপাল! হঠাৎ গোপাল চোখ চেয়ে দেখলে জানলার পাশে বর্ষার জলে ভেজা ঝোপঝাড়, তাদের সেই আতা গাছটা। সে শুয়ে আছে তাদের বাড়িতে। মার হাতের মৃদু ঠেলায় ঘুম ভেঙেছে। মা পাশে দাঁড়িয়ে বলছেন, ওঠ ওঠ, বেলা হয়েছে কত, মেঘ করে আছে তাই বোঝা যাচ্ছে না। বোকার মতো ফ্যালফ্যাল করে সে মায়ের মুখের দিকে চেয়ে রইল। আজ কি বার মা? মঙ্গলবার। তাও তো বটে, আজই তো তাল নবমী। ঘুমের মধ্যে ওসব কি ভিজে ভিজে স্বপ্ন সে দেখছিল। বেলা আরো বাড়লে। ঘন মেঘাচ্ছন্ন বর্ষার দিনে যদিও বোঝা গেল না বেলা কতটা হয়েছে। গোপাল দরজার সামনে একটা কাঠের গুঁড়ির উপর ঠায় বসে রইল। বৃষ্টি নেই একটুও, মেঘ জমকালো আকাশ, বাদলের সজল হাওয়ায় গার শিরশির করে। গোপাল আশায় আশায় বসে রইল বটে, কিন্তু কই, পিসিমার বাড়ি থেকে তো কেউ নিমন্ত্রণ করতে এলো না। অনেক বেলায় তাদের পাড়ার জগবন্ধু চক্রবর্তী তার ছেলে মেয়ে নিয়ে সামনের পথ দিয়ে কোথায় যেন চলেছে। তাদের পেছনে রাখাল রায় ও তার ছেলে শান্ত, তার পেছনে কালীবর বাড়ুজ্যের বড় ছেলে পাঁচুই আর ও পাড়ার হরেন। গোপাল ভাবলে, এরা যায় কোথায়? এ দলটি চলে যাবার কিছু পরে বড় নবীন ভট্টাচার্য ও তার ছোট ভাই দিনু সঙ্গে এক পাল ছেলে মেয়ে নিয়ে চলেছে। দিনু ভট্টাচার্যের ছেলে পুরুরাম ওকে দেখে বললে, এখানে বসে কেন রে, যাবি নে? গোপাল বললে, কোথায় যাচ্ছিস তোরা? জটি পিসিমাদের বাড়ি, তাল নবমীর নিমন্ত্রণ খেতে। করেনি তোদের? ওরা বেছে বেছে বলেছে কিনা, সবাইকে তো বলেনি। গোপাল হঠাৎ রাগে অভিমানে যেন দিশাহারা হয়ে গেল। রেগে দাঁড়িয়ে উঠে বললে, কেন করবে না আমাদের নিমন্ত্রণ? আমরা এর পরে যাব। রাগ করবার মতো কি কথা সে বলেছে বুঝতে না পেরে পুরোরাম অবাক হয়ে বললে, বারে, এত রাগ করিস কেন, কি হয়েছে? ওরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে গোপালের চোখে জল এসে পড়ল। বোধহয় সংসারের অবিচার দেখেই। পথ চেষে বসে আছে কদিন থেকে, কিন্তু তার কেবল পথ চাওয়াই সার হলো। তার সজল ঝাপসা দৃষ্টির সামনে পাড়ার হারু, হিতেন, দেবেন, গুটকে তাদের বাপ কাকাদের সঙ্গে একে একে তার বাড়ির সামনে দিয়ে জটি পিসিমাদের বাড়ির দিকে চলে গেল।